ওরে ভাই কুয়াশা রে ভাই, দেখ আশেপাশে কিছুই দেখা যায় না। এটা রাস্তার পিলার দেখেন, রাস্তা দেখেন। আশেপাশে খেলে হালকা পাতলা কিছু দেখা যায়, একদম কাছে এলে তারপর কি কুয়াশা রে ভাই। দেখেন কিচ্ছু নাই, সব অন্ধকার। কোন দিকে যাইতেছি কিছুই বুঝতেছি না, কিন্তু যাইতেছি এটা জানি। কোনো কিছু দেখার জায়গা নাই, শুধু রাস্তার মেন পয়েন্টটা দেখা যায় যে এখান দিয়ে রাস্তা গেছে। রাতের বেলা এখন বাজে প্রায় 12টা। তো এই রাস্তার মধ্যে একটা মানুষ তো পরের কথা, একটা কুকুর পর্যন্ত নাই। আর এত পরিমাণ কুয়াশা পড়ছে যে কোনো কিছুই দেখা যায় না আশেপাশে। দেখেন এটা গাছ, দেখছেন কত কাছে গেলে তারপর বোঝা যায়। দেখেন একটু দূরে গেছি, গাছ বোঝা যায় না। এর অবস্থা রে ভাই, কিচ্ছু বোঝা যায় না। যাইতেছি খালি যে রাস্তার এই সাদা দাগ আছে, এই দাগ দেখা। তো এরকম পরিস্থিতিতে কে পড়ছেন অবশ্যই জানাবেন, যেরকম পরিস্থিতি কেউ কি কখন পড়ছেন কি না। দেখেন কিচ্ছু দেখা যায় না, সামনে পিছে একদম একদম অন্ধকার, সাদা কুয়াশা। মোবাইলের লাইট তো পরে কথা, দেখেন সামনে কিচ্ছু দেখা যায় না। এই দেখেন হাত দেখা যায়, দেখেন নাই, কিছুই নেই, জাস্ট এইটুকু দেখেন, তাও অন্ধকার হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। তো এই রাস্তার মধ্যে একা একা হাঁটতেছি, রাত বাজে প্রায় 12টা। তো অবাক করার বিষয় দেখেন কি পরিমাণ কুয়াশা, দেখতেই পারতেছেন যে মোবাইলের মধ্যে হালকা দেখা যাচ্ছে কুয়াশার ঘনত্ব কত বেশি। এখন রাত বাজে প্রায় 12টা, দেখেন চোখের দিক দিয়ে কুয়াশা বেড়ে গেছে, দেখছেন। দেখেন আশেপাশে কেউ নাই, একা আমি। তো চোখ বন্ধ করে যাওয়া যাবে আর কি, এরকম একটা পরিস্থিতি। দেখেন কিচ্ছু দেখা যায় না, কি একটা পরিস্থিতি রে ভাই। এই রাস্তার মধ্যে আমি একা হাঁটতেছি, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। কেমনে যাইতেছি আমি নিজেই জানি না। যে রাস্তার যে সাদা রেগ আছে, দাগ আছে না, এই দাগের উপর নির্ভর করে চলতেছি। দেখেন ভাই, দেখেন কি অবস্থা। এরকম পরিস্থিতিতে কেউ কি কখনো পড়ছেন অবশ্যই জানাবেন যদি এরকম পরিস্থিতিতে পড়েন। দেখেন ওই যে একটা লাইট দেখা দিতেছে, একটা বাড়ির লাইট, বেশি দূর না, এই তো একটু একটু পরেই। দেখে মনে হইতেছে ওখানে একটা বাড়ি আছে। দেখেন তাও বেশি দেখা যায় না, হালকা দেখা যায়। ওখানে একটা পিচ্চি এখন আগুন তাপাইতেছে, আগুন পোহাইতেছে। তো এত রাতে রাস্তার মধ্যে ওই বাড়ির যে পিচ্চি আছে, ওই পিচ্চি আগুন তাপাইতেছে। তো অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা রে ভাই। আসলে এরকম পরিস্থিতি যদি কেউ পড়েন অবশ্যই জানাবেন যে এরকম পরিস্থিতিতে পড়ছেন। নাক দিয়ে অলরেডি পানি চলে আসছে। পিছন দিয়ে মনে হচ্ছে একটা গাড়ি আসতেছে, দেখা যায় না, শুধু সাউন্ড পাওয়া যেতেছে যে একটা গাড়ি আসতেছে। শব্দ পাইতেছেন মনে হয়, একটা গাড়ির শব্দ, পিছন দিক থেকে একটা গাড়ি আসতেছে। শেষ, গাড়ি শেষ।
শেষ গাড়ি হারায় গেছে। সাইডে যে ব্রেকারগুলো আছে না, আর এই রোড সংকেত, ওইগুলো একটু একটু দেখা যায় একদম কাছে গেলে। তারপর তো রাতে ঠান্ডার মধ্যে একা একা হাঁটার যে মজাটা, এটা একটু অন্যরকম। এটা সবাই বুঝবেন না, যারা এরকম পরিস্থিতিতে পড়ছেন তারা অবশ্যই বুঝবেন যে আসলে কীরকম। এখানে সাদা রেকগুলা দেখা যায় বলেই যাওয়া যাইতেছে, বেশি দূর দেখা যায় না, ওই তো ওখানেই শেষ। রাত বাজে প্রায় 12টা। এরকম পরিস্থিতিতে একা একা যাওয়া আসলে রিস্ক। এখন যদি সামনে যদি কিছু পড়ে আমার, তবে আমি কিছু করতে পারবো না। আমি কিছুই, কোনো প্রস্তুতি নেই আমার। যদি দুজন হইতাম, একটা কথা ছিল, একা একা এই রাস্তার মাঝখান দিয়ে আমি হাঁটতেছি। দেখেন কুয়াশার কি ঘনত্ব, আসলে অবাক করা বিষয়, এত কুয়াশা পড়তে পারে। সামনে সর্বোচ্চ 5 থেকে 6 হাত সামনে দেখা যায়, তারপর দেখা যায় না। রাস্তা যে আমি কোন দিকে যাইতেছি তাও জানি না, কিন্তু এক রাস্তা ধরে আমি হাঁটতেছি। তো ফাইনালি এখান থেকে আমার বাসায় যেতে সময় লাগবে প্রায় 20 মিনিটের মতো। দেখি শেষ পর্যন্ত বাড়িতে যাইতে পারি কিনা। এই যে একটা ব্রিজ দেখে মনে হইতেছে আমি মাঝ রাস্তায় চলে আসছি। তো কিছু কিছু জায়গা, কিছু কিছু সংকেত দেখে বুঝতে পারি যেটা কিনা আমার বাড়ির রাস্তা। যখন একদম পাশ দিয়ে যায় তখন ঘাসগুলো আস্তে আস্তে একটু বোঝা যায়। তো আজকে একটু বাজারে গেছিলাম, তো আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, যার কারণে এরকম পরিস্থিতি পড়তে হয়। কোনো অটো পাই না রাস্তায়, বা বাজারে কোনো অটো বা রিক্সা নাই যে আমি বাড়িতে যাব। তো বাড়ি যাওয়ার মাধ্যমে একটাই, পায়ে হেঁটে যেতে হবে। তাই রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিও কোনো কাটসাট নেই, কোনো এডিট নেই, নর্মাল ভিডিও ভাই। এরকম পরিস্থিতি আসলে ভয়াবহ। এটা একটা জঙ্গল, এটা ওমাই একটা জঙ্গল, অনেক বড় জঙ্গল এটা। তো জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছি, দেখেন কিচ্ছু দেখা যায় না, কিন্তু বোঝা যাইতেছে যে এখানে একটা জঙ্গল। তো এখন যদি কিছু আমাকে অ্যাটাক করে, তবুও কিছু করার কোনো সুযোগ নেই আমার, কিছুই করতে পারবো না। তো বাড়িতে ফিরে যেতে পারবো কিনা তাও জানি না, আশা করি বাড়িতে ফিরে যেতে পারবো। একটু কনফিডেন্স আছে নিজের কাছে। বাগাইতলা এখন 4 কিলোমিটার, তো এখন 4 কিলোমিটার পাড়ি দিতে হবে আরও, তারপর বাড়িতে পৌঁছাইতে পারবো। তারপর আমার সামনে আরও ছোট রাস্তা আছে, চিকন রাস্তা, মাটির রাস্তা, ওইটা দিয়ে পার হইতে হইব। তো আসলে পরিস্থিতি শিকার, কিছুই বলার নাই। পরিস্থিতি যেমনই হোক নিজেকে সামলে নিতে হবে, এটাই বাস্তব। জীবনটা মানুষ এরকমই, একা একা চলতে হয়। জীবনে যত মানুষ আসুক, যত কিছু আসুক, চলতে হবে একাই। তুমি একাই চলবা, এরকম জীবন। একটা কথা আছে, একলা চলো। ওইরকম পরিস্থিতি হয়ে গেছে আমার নিজের, একলা একলা চলতে হইতেছে। দেখেন দেখা যাইতেছে কিনা জানি না, একটা কারেন্টের পিলার, ট্রান্সমিটার আশা করি ভালো করে দেখা যাইতেছে না। দেখছেন কি কি হালকা দেখা যাইতেছে, তাহলে বুঝতেছেন কি পরিমাণ কুয়াশার ঘনত্ব। আশেপাশে তো কিচ্ছুই দেখা যায় না ভাই, একদম অন্ধকার। কে একজন আসতেছে, কোনো একটা গাড়ি আসতেছে এরকম মনে হইতেছে। মোটরসাইকেল ছিল, বেশি দূর থেকে দেখা যায় না, সাউন্ড বোঝা যায় যে কোনো একটা গাড়ি আসতেছে। আপনার যদি দেখাই, যদি হাত দেখতেছেন না, যে ফ্ল্যাশটা বন্ধ করে দিই, কিচ্ছু
কিচ্ছু দেখা যাবে না, একদম অন্ধকার হয়ে যাব। দেখেন নিচে দেখা যাচ্ছে না, দেখেন আপনাদের দেখাই, ফ্ল্যাশটা বন্ধ করি, দেখেন একদম অন্ধকার, কিচ্ছু নাই ভাই, একদম একদম নিরিবিলি পরিবেশ, কোনো মানুষ নাই, কোনো কোনো কুকুর পর্যন্ত নাই। এই পর্যন্ত আসতেছি, একটু কুকুর পর্যন্ত দেখি না এখনো। লাইট দিই, দেখেন কুয়াশার কি হার, একদম সাঁতারে ভাই, একদম অবস্থা ভয়াবহ ভাই। এরকম পরিস্থিতিতে একা আসলেও চলা অসম্ভব, অসম্ভব প্রায়, কিন্তু আমার চলতে হবেই, সামনে যেতেই হবে। সামনে না গেলে আমি বাড়িতে যেতে পারবো না, আমার বাড়িতে যাওয়াই লাগবে। ওখানে ওখানে ইটভাটার কিছু গাড়ি দেখা দিতেছে, পিছনে যে লাল লাইট ওটা দেখা দিতেছে। এগুলো পরিস্থিতি। সামনে আরেকটা বাড়ি, এখানে বাড়ি, কিন্তু বোঝা যাইতেছে না, একদম যখন কাছে যাই তখন বোঝা যায় একটা বাড়ি, সব অন্ধকার, পরিস্থিতি খুবই ভয়াবহ ভাই। দেখি শেষ পর্যন্ত বাড়িতে যেতে পারি কিনা।